এই চ্যানেলে আপনাকে স্বাগত। একজন মানুষ তার সর্বোচ্চ জোর দিয়ে আওয়াজ করলে সর্বোচ্চ কতটুকু দূর থেকে শুনতে পাবেন? 100 থেকে 200 মিটার পর্যন্ত। কিন্তু আপনি কি জানেন, বাংলাদেশি জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ যখন গর্জন করে তার শোনা যায় 2 মাইল বা 3.2 কিলোমিটার দূর থেকেও। হ্যাঁ, এটাই সত্যি। বাঘ শুধু নামই রাজকীয় নয়, এর চলাফেরা বা ভঙ্গিতে রয়েছে রাজকীয় আভিজাত্য। সুন্দরবনের রাজা যখন গর্জন করে তখন কেঁপে ওঠে সমস্ত বন। এর গর্জন শোনা যায় প্রায় 2 মাইল বা 3.2 কিলোমিটার দূর থেকেও। অন্য বাঘকে নিজের এলাকা জানান দিতে এভাবে জোরে গর্জন করে বাঘ। কিন্তু ভাবছেন কিভাবে সুন্দরবনের এই রাজা এত জোরে গর্জন করে? এই প্রশ্নের উত্তরে রয়েছে বাঘের ভোকাল কর্ড বা স্বরতন্ত্রীতে। এরা নিজেদের গলার একটি পেশি ব্যবহার করে ভোকাল কর্ডগুলোকে বিশেষ উপায়ে প্রসারিত করতে পারে, যা এদের কণ্ঠস্বরের আয়তন বাড়িয়ে দেয় অনেক গুণ পর্যন্ত। ফলে এই গর্জনের শব্দ তরঙ্গ বায়ুতে কম্পন তৈরি করে, ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর বাঘের উপপ্রজাতি। প্রজাপতি শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। প্রজাপতি তার স্বাদ গ্রহণ করে তার পা দিয়ে। প্রজাপতি এই গ্রহের অন্যতম মনোমুগ্ধকর প্রাণী। তাদের রঙিন ডানা, নেচে বেড়ানো আর স্পর্শকাতর সৌন্দর্যে আকৃষ্ট করে সবাইকে। ডিম থেকে শুঁয়োপোকা, তারপর পিউপা হয়ে প্রাপ্তবয়স্ক প্রজাপতিতে রূপান্তর হয়। এই বিরাট পরিবর্তন মাত্র কয়েকদিনের মধ্যে ঘটে প্রজাপতির জীবনে। তবে প্রজাপতির এক মজার বৈশিষ্ট্য আছে, এরা যে কোনো কিছুর স্বাদ নিতে পারে পায়ের পাতার মাধ্যমে। প্রজাপতির পায়ে কেমোরিসেপ্টর নামে এক ধরনের সংবেদনশীল রাসায়নিক কোষ থাকে। এই কোষ সরাসরি নিউরন বা স্নায়ু কোষের সঙ্গে যুক্ত, মানে মস্তিষ্কে সংকেত পাঠাতে পারে। কেমোরিসেপ্টর কোষের মাধ্যমে প্রজাপতি শনাক্তকৃত রাসায়নিক অণু অনুযায়ী মস্তিষ্ককে সংকেত পাঠায়। এই সংকেত বিশ্লেষণ করে খাবারটি খাওয়া যাবে কিনা তা নির্ধারণ করে এরা। এভাবে প্রজাপতি বুঝতে পারে খাবারটি মিষ্টি, তিক্ত, টক, লবণাক্ত বা অন্য কোন স্বাদের, কিংবা খাবারটি পুষ্টিকর বা বিষাক্ত কিনা। অর্থাৎ বলা যেতে পারে প্রজাপতি পায়ের কেমোরিসেপ্টর কোষগুলো কাজ করে অন্যান্য প্রাণীর জিহ্বার মতো। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।